এখন বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি থেকে বাড়ি। দিদি দেখো, দিদিকে নিতে এসেছিলাম কালকে, এখন বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। পড়ে যাচ্ছে না এখন। তো দিনটা ছিল বুধবার, সেই দিন আমি দুপুরবেলায় চলে গিয়েছিলাম দিদিদের বাড়ি, যেহেতু পরের দিন আমাদের নবান্ন ছিল, দিদিকে আনতে গিয়েছিলাম। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে বাড়ি ফিরে দেখি ঠাকুমাদের সব রান্নার তোড়জোড় শুরু হয়ে এই গেছে। দেখো ছোট ঠাকুমা রান্না করছে। শোনো, এটা কি হচ্ছে? ক্যামেরার দিকে তাকিয়ে বলো, কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি করছো কি এটা? বলো বলো। বড়ি দিয়ে কি হবে? আচ্ছা, নবান্নের জন্য নাকি? আর এগুলো কি হচ্ছে? এগুলো সব ভাজা ভুজি চলছে নাকি? আর এখানে তুমি কি করছো? বাঁধাকপি তো আগে হচ্ছে নাকি? আচ্ছা, তো দেখি একবার তাকাও। আচ্ছা, এইগুলো সব, এগুলো এটা কি হয়েছে? আচ্ছা, এটা কুমড়ো তরকারি। আচ্ছা, এখানে সব তোড়জোড় চলছে নবান্নের। এই দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমাদের গ্রামে নবান্ন উৎসব, বেশ ভালোই পালিত হয় নবান্ন উৎসব আমাদের এখানে। তো আমি চান করে চলে এসেছি এখানে, এবার যাবো নিচ্ছে, খাবো, দেখি কী দেয়, তোমার সাথে সেটা শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা হলো চালগুলো, যার মধ্যে বিভিন্ন রকম ফল, মূল্য, চাচ্ছি দিয়ে এটাকে তৈরি করা হয়। আর এগুলো সব মিষ্টি, নবান্নে যেসব লাগে মিষ্টি, জিলাপি। তো এটা ছিল সকালের জলখাবার। আমি তো খেতে বসে পড়েছিলাম। দেখো আমার থালাটা দেখতে হবে। আমি এতটা খাইনি, চালগুলো আমি অল্পই খাই, তাও নিয়েছিলাম। এটা হচ্ছে আমার থালা, এর মধ্যে সব কিছুই আছে। আর এখানে ঠাকুমারা সব রান্না তৈরি চলছে, বিভিন্ন রকম, যেহেতু আজকে রান্না হবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা কি ভাবছো এত রান্না কে খাবে? এত রান্না আমরাই খাবো। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য অনেক পরিমাণে রান্না করা হয়। মাছের ঝোল হচ্ছে এখানে, মাছের ঝোল। আচ্ছা, এটা হচ্ছে বসুমতির খাবার। প্রথমেই বসুমতিকে দিয়ে দেওয়া হলো খাবার। যে কোনো কিছুর আগেই বসুমতিকে আগে দিতে হয়, তারপরে আমরা খাই। এবার চলো দেখাই তোমাদেরকে আমাদের নবান্নে কি কি মেনু হয়েছে সেটা। আমাদের নবান্নের মেনু আমার ছোট ঠাকুমা তিনি বলছেন, শোনো তোমরা। আজকে নবান্নর মেনু, চলো ছোট ঠাকুমা তুমি বলো। আমাদের নবান্ন হ্যাঁ বলো। শাক, হ্যাঁ, এটা ডাল, ডাল, এটা কুমড়ো, কুমড়ো, এটা লাউ, আচ্ছা লাউ, একটা কপি, কপি, একটা- মানে ফুলকপি বলছো তো? ফুলকপি, এদিকে তাকাও। আচ্ছা, বাঁধাকপি, ঠিক আচ্ছা আছে। এটা বড়া ভাজা, বেগুনি ভাজা, আচ্ছা, এটা ভাজা, হ্যাঁ, এটা বেগুন ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আলু ভাজা, সিম ভাজা, ডিম ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আর মূলো ভাজা, আর আচ্ছা মাছের ঝোল, মাছের ঝোল এখানে, ঠিক মাছের আছে। ঝোলটা ওইখানে আছে, এটা পায়েস, এটা না টক, আচ্ছা টক, মাছের টক, মাছের টক, আচ্ছা এর মধ্যেও আছে সব, মাছের টক, আছে সব মাছের তেঁতুল দেওয়া এটাকে। আর ওইগুলো সব ভাজা ভুজি আছে মাছের। ভাজা মাছ, হ্যাঁ, আচ্ছা এটা বড়ির টক, এটা বড়ির টক, এটা পায়েস, এটা পায়েস। পুরো গ্রাম বাংলা দেখো, পুরো বড়ি। এইখানে সব তিল বড়ি, ফুল বড়ি, হচ্ছে। আচ্ছা দাঁড়া খুললি, ওটা কি? ওর মধ্যে কি বড়ি আছে? দিয়েছো তো? ওর মধ্যে কি আছে? এটা কি? তিল বড়ি ভাজা, ফুল বড়ি ভাজা, আচ্ছা। জানি ছোট আমার এইটা কি একবার বলে দাও, এটা এটা ভালো করে। বাউস তোর নবান আচ্ছা, খাবে, এটা কি? ভাত। এটা ভাত, ভাত, ভাত চলছে, ভাত হচ্ছে এখন। এখানে মাছের ঝোল চলে এসছে। কি সুন্দর গন্ধ ছাড়ছে। সত্যি বলতে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, অন্যান্য দিনের চেয়ে আজকে দারুণ হয়েছিল মাছের ঝোলটা। অবশ্য আজকের দিনে সবকিছুই ভালো হয়েছিল। তো বন্ধুরা, দেখি তো নিলে তোমরা, সব তরকারি আমাদের নবান্নে হয়েছে। আবার একবার সেদিন পুরোটা কভার করে রেখে দিই। এইগুলো সব তরকারি, সব দেখলেই তোমরা। ওইখানে আছে, আবার ওর মধ্যে রেখে আছে ভাত। এটা হচ্ছে নবান্নের অন্নপূর্ণা মা। আমার একটা ছোট ভাই, সে করেছে। আমরাও ছোটোবেলায় করতাম। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো ঠিকই। যাই হোক, ছোটো বাচ্চা ভালোই করেছে। যাই হোক, তারপর রাত্রে হরিনাম এসেছিল, তার সঙ্গে রাধাকৃষ্ণ।
বেশ ভালোই গেল আজকের দিনটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।